ট্রেইলে হাঁটার মানেই হলো নতুন নতুন অভিজ্ঞতা। প্রতিটা ট্রেইলের অভিজ্ঞতা যেমন আলাদা, তেমনি তার সৌন্দর্য। তাই নতুন কিছু আবিষ্কারের আশাই এবার যাত্রা করলাম বোয়ালিয়া ট্রেইল দেখার জন্য। সীতাকুণ্ড ও মিশরীতে অসংখ্য সুন্দর ট্রেইল আর ঝর্ণা আছে, যেগুলো ব্যস্ত জীবনে অল্প সময় নিয়ে ঘুরে আসা যায়। প্রতিটা ট্রেইলই বেশ রোমাঞ্চকর। যেহেতু আমি আবার একটি গ্রুপ ট্রিপে জয়েন করেছি, তাই আগের মতোই আমাদের বাস ছাড়ে সায়দাবাদ থেকেই, এবং সকালে আমাদের নামিয়ে দেওয়া হয় মিশরাইতে। সেখানে নেমে সকালে নাস্তা সেরে আমরা লেগুনায় করে চলে যাই সেই ট্রেইলের একদম শুরুর জায়গায়। আমাদের বোয়ালিয়া ট্রেলটা এখান থেকে শুরু হবে, আর কিছুক্ষণ আর অল্প একটু জায়গা এখান থেকে আমাদের লেগুনা নামাই দিচ্ছে অলরেডি। এখান থেকে আমরা আমাদের ট্রেল শুরু করবো। যাই হোক, আমাদের ট্রেলটা শুরু হয়েছে, সবাই বেশ এনার্জেটিকভাবে এখন শুরু করতেছি। অ্যান্ড আমি আশা করতেছি মোটামুটি সবাই সুস্থভাবে আমরা ট্রেলটা শেষ করব। আজকে আমাদের ফার্স্ট, এখন আমরা বোয়ালিয়া ট্রেলে ঢুকতেছি। বোয়ালিয়া ট্রেলটা আমরা এক্সপ্লোর করব যতক্ষণ পসিবল। তারপরে আমাদের আর একটা প্ল্যান আছে, ওইটা পরে বলতেছি কই যাব। তো আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন অলরেডি, ওইটাতে আমি কমলদহ ট্রেলটা এক্সপ্লোর করছিলাম। তো ওখানে বেশ কয়েকটা ঝর্ণা সুন্দর দেখার পরে আসলে এই ট্রেলটা সম্পর্কে জানতে পারলাম। অ্যান্ড তখন দেখলাম যে এই ট্রেলেও বেশ সুন্দর সুন্দর দেখার মতো ঝর্ণা আছে, আর ট্রেলটা অনেক সুন্দর। ওইটা থেকে এটা একটু ডিফারেন্ট, বাট এটাও অনেক সুন্দর। তাই আর লোভ সামলাতে না পারে আবার জয়েন করছি ওই গ্রুপের সাথে। দেখি যাইতে যাইতে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় সব দেখাবো। আমাদের সাথে আছে মিস্টার পলাশ ব্রো। আসসালামু আলাইকুম। গতকাল রাতে আমরা বাসে মোটামুটি সবাই মানে ঘুম নিয়ে একটু প্যারা খাইছি। আনন্দ ফুর্তি করতে করতে ঘুমের দিকটা কেউ খেয়াল রাখি নাই। ভাই ভাই, ট্রেইলটার এই পাশটা এত সুন্দর, অস্থির। এই জায়গাটা ইন্দোনেশিয়ান হরর মুভিগুলোর মতো। এই যে ভাই, খাওয়ার জিনিস খাবেন নাকি? হ্যাঁ, এটা কিন্তু খাওয়া যায়। এটা ডুমুর ডুমুর। আমি একবার পড়ছি, হ্যাঁ একবার। এই যে পলাশ ভাই পুরা ভাই ব্যথা পাইছেন? ব্যথা পাইছেন না তো? ভিডিও হয়নি, দেশটা। ও স্যাড স্যাড। এই যে এই ভাইটি আমাদেরকে পথ দেখাতে গিয়ে পড়ে গেছে। ভাই আরেকবার পড়েন। এই দেখেন, এখানে পুরো একটা গর্ত হয়ে গেছে। ওয়াও ভাই, এই জায়গাটা তো পুরো একদম, হ্যাঁ এই জায়গাটা অনেক জোশ না ভাই? সেই আস্তে আস্তে ট্রেলটা ইন্টারেস্টিং হচ্ছে। আমার মনে হয় আমরা ঝিরি, এখন থেকে মনে হয় ঝিরি ধরে হাঁটতে হবে। এই ট্রেইলের পানি একদম পরিষ্কার। আমার মনে হয় না সকাল থেকে আমরা ছাড়া এই দিকটায় আর কেউ আসছে ঘুরতে। আমরা মনে হয় এটা ঝর্ণার কাছাকাছি আসছি, বাট কেন জানি মনে হচ্ছে ঝর্ণাটায় পানি নাই। আমাদেরকে আগেই বলছে আমাদের গাইড যে এখানে পানি নাই, আর সেটাই এটা ফার্স্টে ওইটাতেই নিয়ে এসছে যেটাতে পানি নেই। এরপরেগুলোতে মনে হচ্ছে পানি আছে। এটার নাম কি? তুমি নাম জানো না? হ্যাঁ, একটা ধারণা করে বলো। আমাদের গাইডও জানে না এই ঝর্ণাটার নাম কি। হ্যাঁ একদম বেবি জোক। বাই বাই। নাম না জানা একটা ঝর্ণা দেখে আমরা বেরোচ্ছি। এখানে মোটামুটি আমাদের সবাইকে জোকের অ্যাটাক করছে, আমাকে করে নাই বাট অনেকে করছে। এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, আমার ক্যাপের উপর একটা প্রজাপতি বসে আছে। এই প্রজাপতিটা আমার ফোনের উপরে বসছিল।
এই ঝর্ণাটা পানি থাকলে অনেক সুন্দর লাগতো, বাট আনফর্চুনেটলি এখানে এখন পানি নাই। আমরা এখান থেকে বের হয়ে সামনের দিকে আগাবো, দেখি যে ঝর্ণাগুলো পানি আছে ওইগুলোতে বেশি টাইম স্পেন্ড করাটা ওয়াইজ হবে। পানি ফ্লো বেশি থাকলে যোগ থাকে না, পানি ফ্লো কম থাকলে যোগ নাকি একটু বেশি হয়। যাই হোক, আমরা এখন আবার ট্রেল ধরে আগাবো, দেখি নেক্সট যে ঝর্ণাটা দেখার প্ল্যান ওইটায় পানি আছে নাকি। প্রত্যেকটা ট্রেইল মনে হয় প্রত্যেকটার থেকে আলাদা। এই কমলদহ ট্রেইলে যে পাথরগুলো ছিল ওগুলো মোটামুটি একটু নুড়ি পাথরের মতো, বাট এখানকার পাথরের সাইজটা এখন পর্যন্ত আমি দেখছি যতটুকু একটু বড় বড় আকৃতির, আর পাথরগুলোতে প্রচুর শ্যাওলা। 2-1 দিনের মধ্যে বৃষ্টি হয় নাই? আই হ্যাঁ, আমরা রাস্তায় আস্তে আস্তে দেখতেছিলাম বৃষ্টি হচ্ছে, তো বলতেছে যে এখানে নাকি বৃষ্টি হয় নাই। 2 সপ্তাহ হইলেও মোটামুটি যে পরিমাণ বৃষ্টি হওয়া দরকার এদিকটায় নাকি বৃষ্টি হয় নাই, এই কারণে পানি অনেক কম। ওরে এখনই পিছলা পথে ধরছিলাম, জায়গাটা অনেক পিছলা। এই জায়গাটা একদম ডিফারেন্ট, এখানে কোনো ছোট নুড়ি পাথর নেই, দেখেন এই জায়গাটা একদম বড়। ক্যাসকেড শব্দের অর্থ হচ্ছে ঝিরি, ঝিরিপথ। ঝিরিপথ সাধারণত হয়ে থাকে নুড়ি পাথর আর হচ্ছে বালু সংমিশ্রণে বা মাটির সংমিশ্রণে। এই জায়গাটা ঝিরিটা হচ্ছে পাথরের উপরে, এই জন্য এই এরিয়াটাকে আবার এটা দেখতে অনেকটা উঠোনের মতো, আমাদের গ্রামের বাড়িতে যে উঠোনগুলো থাকে উঠোনের মতো। দ্যাটস ওয়াই এই জায়গাটাকে বলে উঠোন ঢালা ক্যাসকেড। এই ট্রেলটা যখন শুরু হয়েছিল তখন পাথর ছিলই না, কাদামাটি ছিল, তারপরে ছোট ছোট একটু পাথর হইলো, আর এখন পুরাটাই বড় একটা পাথরের উপর দিয়ে আমরা যাচ্ছি। বড় একটা পাথর বলতে এখানে ছোট কোনো পার্ট বাই পার্ট কোনো কিছু নাই। উঠানঢাল থেকে এখন আমরা আন্দারমানিক যে ঝর্ণা আছে সেটার দিকে আগাচ্ছি। যেটা আন্দামানিকের এই গলিটা চোখে পড়ে না, অ্যাভয়েড করে যায় মানুষ। এদিকে মানুষজন খুব একটা আসে না, না ভাই? এই জায়গাটা আসলে একটু বেশি ভিতরে হওয়ার কারণে অনেক সময় মানুষজন চোখে পড়ে না, তাই গাছপালা দিয়ে ঢাকা থাকে মানুষ, হ্যাঁ। দিয়ে ওই বাউসা ঝর্ণার দিকে চলে যায়। ওই রাস্তাটা হচ্ছে বাউসা ঝর্ণা রাস্তা, তো আচ্ছা মানুষ ওই দিক দিয়ে এসে ওই দিক দিয়ে চলে যায়। এই গাছের কারণে এই জায়গাটা দেখা যায় না, যে বাঁশ পাতা বা গাছের পাতাগুলো দেখে। নট দ্যাট হার্ড, ইজিলি আসছি। এটা হচ্ছে আন্দারমানিক ঝর্ণা, যদিও ঝর্ণায় পানি নেই, বাট এই ঝর্ণাটা বেশ বড়। আমার মনে হয় যদি বৃষ্টি বা পানি থাকতো তাহলে এই জায়গাটা দেখতে আরো জোশ লাগতো। রাতে কম ঘুমানোর কারণে আর গরমের পরিমাণ একটু বেশি থাকার কারণে শরীর একটু বেশি ক্লান্ত হয়ে যাচ্ছিল, তাই আন্দারমানিক ঝর্ণায় পৌঁছানোর পরে আমরা কিছুক্ষণ সময় সেখানে রেস্ট নেই, আশেপাশে একটু আড্ডা দিই, তারপরে আবার যাত্রা শুরু করি পরবর্তী আমাদের যে ঝর্ণা সেটা দেখার জন্য। এখন আমরা আরেকটা ঝর্ণার কাছাকাছি চলে আসছি। এই ঝর্ণাটার নাম হচ্ছে কলাতলি, আর আসার রাস্তাটা ভাই বেশ প্যারা। ভরা বৃষ্টিতে যে এই জায়গাটা আসলে কি অবস্থা হবে আমার কল্পনা করতে কষ্ট হচ্ছে। ছোট্ট একটা ঝর্ণা, খুব একটা যে বড় অনেক বড় ম্যাসিভ কিছু না, ছোট, বাট স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। পানি পড়তেছে একদম জিগজ্যাগ জিগজ্যাগ ভাবে, দেখতে ভালো লাগতেছে। এই উপরটা দিয়ে গেলে আর একটা ঝর্ণা আছে, ওইটা নাকি হচ্ছে বাউসিয়া ঝর্ণা, বাট আমি এই ঝর্ণাটা যাচ্ছি না, কারণ 1 নাম্বার হচ্ছে বৃষ্টি পড়তেছে, 2 নাম্বার হচ্ছে আমার পায়ে একটা নখ মানে উল্টাই গেছে, যেটা প্রচুর ব্যথা করতেছে এখন। আর উপরে যাওয়ার রাস্তাটা বেশ অনেক পিছলা, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তো আমি আপাতত ওটা অ্যাভয়েড করতেছি। বাকিরা যারা যাইতে মন চাচ্ছে যাচ্ছে, আমি এখানে ওয়েট করবো, আসলে দেন আমরা এখান থেকে আবার ট্রেলটা কন্টিনিউ করবো। মানে আমরা বেসিক্যালি এখন রিটার্নের দিকে যাব, বিকজ
আমরা এটা শেষ করব, মানে আরেকটা ঝর্ণা আছে লাস্ট। এই ট্রেইলের সব থেকে ইন্টারেস্টিং ঝর্ণা বলতেছে সবাই, যেটা বোয়ালিয়া ঝর্ণা। ওই ঝর্ণাটা যাবো, ওখানে আমাদের গোসল টোসল করার প্ল্যান। বাট আপাতত আমি আপাতত এখানে রেস্ট নিব। এখানে বোঝা যাচ্ছে না, বাট ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, যে জিনিসটা নিয়ে আমি সব থেকে বেশি প্যারা খাইতেছিলাম। আমার মনে হয় বৃষ্টি বাড়বে, আকাশে বেশ ভালো পরিমাণে মেঘ আছে। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হওয়া উচিত। সামনে ভিডিও কন্টিনিউ করতে পারবো কতটা আমি জানি না, আর দেখি যতদূর যেতে পারি দেখাবো। আমরা মোটামুটি যেখান থেকে ট্রেইল শুরু করছিলাম ওইটার বেশ কাছেই এই আজকের যে মেইন যে ঝর্ণাটা, এই ট্রেইলের বেসিক্যালি যেটা দেখতে সবাই আসে বেশিরভাগ মানুষ, সেটা হলো বোয়ালিয়া ঝর্ণা। ওইটার কাছাকাছি চলে আসছি, তো এখন আগাচ্ছি। দেখি এই ট্রেইলটা ভালোই প্যারা দিছে, অল্প হাঁটা বেশি না, কিন্তু আসতে বেশ ভালোই কষ্ট করতে হয়েছে। ওকে, তো দেখি ঝর্ণায় যাই। এখন একটু ঝর্ণার এক্সপিরিয়েন্সটা নেই, কারণ আজকে আমি এখন পর্যন্ত ভিজতে পারিনি। প্রত্যেকটা ঝর্ণায় পানি কম থাকার কারণে আমার আসলে নামতে ইচ্ছে করে নেই। ফার্স্টে যে প্রপার পানি থাকবে, এখানে সাউন্ড শুনে মনে হচ্ছে পানি আছে, মানুষও বেশি আছে, পানি আছে। আজকে সারাদিনে যে কটা ঝর্ণা থেকে মজা পাইনি অনেক জোর। এই ঝর্ণাটা দেখে আজকে সারাদিনের যত প্যারা ছিল আবার চলে গেছে। আমি মোটামুটি এটা ডিসঅ্যাপয়েন্ট ছিলাম বাকি ঝর্ণাগুলো দেখার পর, বাট এখানে আমার মনটা ভালো হয়ে গেছে। আমরা ট্রেইলে ঘোরাঘুরি শেষ করে এখানে এসে ফ্রেশ হয়ে এখন ভাত খাচ্ছি। সবার অবস্থা দেখুন, কেউ কোনো দিকে তাকাচ্ছে না, খালি খাচ্ছে। আমরা এখন সিএনজিতে করে মহামায়া লেকের দিকে যাচ্ছি সবাই, এন্ড বাকিটা ওখানে গিয়ে দেখা হবে। আমরা মহামায়া ইকো পার্কের গেটের সামনে চলে আসছি। খুব একটা বেশি দূরে না, অলমোস্ট 15-20 মিনিটের মতো টাইম লাগলো আমাদের আসতে এখানে। জায়গাটা মনে হচ্ছে বেশ পরিপাটি করে সাজানো, আর ভিতরে মনে হচ্ছে যে বেশ অনেক মানুষ থাকবে। আচ্ছা, মহামায়া লেক ইকো পার্কে আমরা ঢুকছি, এমন একটু আগে বৃষ্টি হয়েছে, এটা দেখতে জোশ লাগতেছে। আর সারাদিন ট্রেইলে হাঁটার পর এরকম রাস্তাতে হাঁটতে বেশ আরাম লাগতেছে। জায়গাটা সুন্দর, বৃষ্টি হওয়ার পরে এখন ওয়েদার সবকিছু মিলাই ভালোই লাগতেছে। এখন লেকের দিকে আমরা একটু সামনে হয়তো হাঁটবো আমাদের বাকি গ্রুপ মেম্বারদের সাথে। সামনের দিকে গিয়ে দেখি কেমন লাগে, কি অবস্থা। বাট ঢোকার মানে ফার্স্ট ইমপ্রেশন ভালো। আর টিকিট মনে হয় পার পার্সন হচ্ছে এখন 30 টাকা। আরে লেক দেখতে আইসাও এদিকেও হাঁটা লাগে, এইখানে হাঁটতে হতেছে। এটাও আপহিল, এটাও আপহিল, খালি হাঁটতে হইতেছে না, উঁচা উঠতে হইতেছে। আমরা চলে আসছি। বাহ, লেকটা ভালোই, বাট এখানে প্রচুর মানুষ, সবাই একসাথে। এখানে প্রচুর মানুষ, শরীর একদম টায়ার্ড হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে আমাদের। দেখি সামনে কোথাও গিয়ে বসবো আমরা একটু, বেশি এক্সপ্লোর করার মতো আমাদের সময় নাই। সন্ধ্যা নামতেছে, তার আগে আগে একটু কোথাও বসে এক্সপ্লোর করবো। এই জায়গায় এসে বেশ ভালোই রিল্যাক্স ফিল হচ্ছে। আমরা এখন বসবো এক জায়গায় বসে, একদম এখানে বসি আমরা একটু, এখানে বসে করবো। বাকি টিম মেম্বাররা কিছু মানুষ হয়তো বোট রাইড করবে। বাকিরা যখন মহামায়া লেকে বোট রাইড করতেছে, আপনারা ততক্ষণ মহামায়া লেকের অপরূপ সৌন্দর্যটা উপভোগ করতে থাকেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। It's true that my time has come. It's time to see what's past and gone. Oh, you gotta help me find a cause, one that I can call my own. Yes, and in my eyes, they're looking down. আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আজকে বাসে উঠে আমরা যে একটা ঘুম দিব না, একটা ঘুম হবে, অস্থির একটা ঘুম দিব আমরা।